শীতের সিজনের অন্যতম একটি খাবার হলো খেজুরের রস। শীতের সিজনে খেজুরের রস কম বেশি সবাই খেয়ে থাকে। তো আমাদের গত ২ বছর শীতে খেজুরের রস খাওয়া হয়নি। সকাল সকাল গিয়েই খেজুরের রস নিয়ে এসেছে। তো আমি রসগুলোকে প্রথমেই পাতলা একটা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ রসের সাথে অনেক পোকামাকড় থাকে, পিঁপড়া এবং বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। এর জন্য এটাকে ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই কাঁচা রস খেতে পছন্দ করে বা ভালোবাসে, কিন্তু আমার মতে কাঁচা রসটা খাওয়া একদমই উচিত না। একটু জাল করে নিয়ে খেলেই মনে হয় সবচেয়ে ভালো হয়। তো আমার এই তো সবগুলো রসই ছাঁকা হয়ে গেছে। এবার আমি চলে যাব এগুলোকে রান্না করতে। আর রস রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। এই তো দেখুন কতগুলো ময়লা পড়েছে। রস দিয়ে কোনো কিছু বানাতে হলে কিন্তু অনেকটা জাল করে নিতে হয় রসটাকে। তো আমি প্রথমেই রসগুলোকে জালে বসিয়ে দিয়েছি এবং এটা করতে অনেকটা সময় লাগে, অনেক সময় নিয়ে জাল করতে হয়। আরও গ্যাসে করলে তো অনেক সময় লাগে। তো প্রথমেই জাল করতে করতে একটা সময় এরকম ফেনা উঠবে, ফেনাগুলো এভাবে তুলে নিতে হবে। যত সময় ফেনা হবে তত সময়ই ফেনাগুলো তুলে নিতে হবে। তো আমি আস্তে আস্তে জাল করছিলাম আর ফেনা উঠছিল আর ফেনাগুলো তুলে নিচ্ছিলাম। আর এইদিকে আমি যে পায়েসটা রান্না করব এর জন্য চাল নিয়ে নিচ্ছি। তো আমি খুব বেশি চাল দিয়ে রান্না করব না, আমি ১ পট চাল দেব। এর জন্য আমি চালটাকে মেপে নিয়ে তারপরে একটু ভিজায় রাখবো, একটু সময় ভিজায় রাখবো। খুব বেশি সময় না, ২০ থেকে ৩০ মিনিট ভিজায় রাখবো চালগুলো। চালগুলো এদিকে ভিজতে থাক আর ওইদিকে আমার রসটা অনেকটাই কমে এসেছে। এই তো পুরো ১ কড়াই রস কমে আমার এতটা হয়েছে। আর এখন একটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আরও একটু কালার আসতে হবে, আরও একটু লাল হতে হবে। এই তো এখন আরও একটু লাল হয়ে গেছে। তো আমি এখনই দিয়ে দেব চালগুলো। আমি চাল দিয়ে দিচ্ছি এবারে। এই তো এখন একটু ফেনাও নেই, এখন আমি চালগুলো দিয়ে দেব। তো চালগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো আমি এরপরে দিয়ে দিলাম হলো চালগুলো যখন আমার 80% ফুটে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা তো দিতেই হবে। তো আমি ১ বাটি মতো নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি এর সঙ্গে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলো ১ চিমটি মতো লবণ। লবণটা মিষ্টি খাবারে অনেকে পছন্দ করে না, তারা না দিলেও পারে, কিন্তু লবণটা দিলে আমার মনে হয় যে একটু টেস্টটা ভালো আসে। তো এবার দিয়ে দিব হলো একটু চিনি দিয়ে দিচ্ছিলাম আমি, কারণ আমার মনে হচ্ছিল যদি রসটা ভালো না হয় তাহলে খুব একটা মিষ্টি হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কিন্তু আমার এই চিনিটুকু না দিলেও হতো, কারণ আমার রসটা অনেক ভালো ছিল, অনেকটা মিষ্টি হয়েছিল এবং খেতেও অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টি, অনেক সুন্দর গন্ধ হয়েছিল এবং মিষ্টিটাও একদম ঠিকঠাক হয়েছিল। ওইটুকু মিষ্টি না দিলেও হতো। তো এই তো আমি কত সময় রেস্টে রাখার পরে এখন চলে আসলাম নেয়ার জন্য। এটাই ছিল আমার পায়েসটার ফাইনাল লুক। তো আমার মতো এভাবে কে কে এই শীতে রসের পায়েস রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই।